কিরে এই মজু জিমাস কেন কি হয়েছে? কি আর কো মজু ভাই, এবার কি মানুষ বাসে তাই না? দুজন আসে গেছে, স্যান্ড একটা পায়ও নাই। হরে মজু, কথা তো ঠিক হইছ। এই আমগর মতো বেন না মানুষ এই এলাকার মধ্যে আছে কিনে আমার মনে হয় না। একটা টেহা তো বলা আমগর কাছে পয়সাও থাকে না। আর এলাকার দহন থাকবে না, দেখ আমগর দুটো চোখে দেখা হয় না। দহনে গেলেই দহন বন্ধ করে লাই। এবার করে আসলে মানুষ বাসে দোকানদার ডার কি দিয়ে তুমি সাজো ভাই, বুঝতে আম করি এমন কোন দোকানদার আছে যে আমরা সেটা আনা পাবো আরো করি কত কুলাবো। হরে মজু, কথা ঠিক হইছ, জ্বালায় হেলাই দিছি, কিন্তু কর্মটা কি চোখে তো দেখতাছি না। বলেন কি ভাই বুদ্ধি একটা আছে। তাই নাকি? কি রে মজু, কি বুদ্ধি আছে? বিশ্বাস করবা না সাজু ভাই, কাল রাতে জব্বারের দোকানে গেছি, যে জয়নাল বইছে, জয়নাল ভাই মোবাইল মান কি টিপতাছে। বলেন কি তাই নাই মজু। তারপর পরে ওর কাছে বললাম মোবাইলে কে শুনে ভাই করলো, বাইরে 1000 টাকা বললো। বিশ্বাস করো না সাজু ভাই, খারোর ভাই 8000 টাকা গেলেছে, কিন্তু শালা এমন চিজের চিজ আমার এক কাপ চাও খেলো না। উঠে গেল গা কষ্টি মজু, হাসা কথা। 1000 থেকে 8000 টাকা আমার তো বিশ্বাস হইতেছে না, এটাও সম্ভব? আরে মজু ভাই, আমি কি তোমার হাতে মজা করতেছি? একবারে ডাহা হাসা কথা। ঠিক আছে মজু, নো আজকে এই কেসে নতুন মামু, কিন্তু মজু টেয়া মামু কোন রে, টেয়া তো বড় নাকবো আসলেই তো। হ্যাঁ মজু, বুদ্ধি একটা পাইছি, নু দেখি কোন যাবি আর করে হানি। নু দেখি বুদ্ধি একটা পাইছি, টেহা ব্যবস্থা করতেছি, আই দেখি। আরে সাজু ভাই, আমরা যে কই গেছি? আরে নু যাই দেখি, পাহের কাছে তার জানলাম না, পাহের কাছে যে টিয়ার কথা কইলি জুতা দে মারবো। মতিন ভাইয়ের বাড়ি যাই, বুদ্ধি একটা পাইছি। আচ্ছা নো যাই দি, কপাল কি আছে নো। হাই রে পুরা কপাল আমার, মানুষেরও বলা হান আমারও বলা হান। মানুষের বলা মানে কি সুন্দর কাম কাজ করে বাড়ি ঘর করতেছে, বাপ মায়ের আরাম আয়েস দিক আছে। আর আমার শরীর বাচ্চায় বাড়ি ঘর করবো তো বলা, আমার দেখা দেখতে নিস মিনা গেছে। আর হেই যে সকালে বাইকতন বাইরে গেছে, এখন তুই খবর আছে, আবার যখন পেটে টান লাগবো জমিদার বলে তখন বাইতে যাবো। আজকা শালির বলে খালি বাইতে যাবো, ওর কপালে দুঃখ আছে। মতিন ভাই, মতিন ভাই, মতিন ভাই, কেন করে মরছে নাই? না মতিন ভাই, মইরা হারে নাই, আমার বাপ মনে আর বাঁচছো না মতিন ভাই, আমি মতো এদিন হয়ে গেলাম তো মতিন ভাই। কান্দো না সাজু ভাই, কান্দো না, আল্লাহ ডাকো, আল্লাহ বাঁচাবো। কে রে সাজু, কে রে মজু? আমি তো তোর কথার আগামাতে কিছুই বুঝতেছি না। তোর বাপের লগে একসঙ্গে জোহর নামাজ পড়ে আইলাম, খালি তোর বাপে কি হইলো? আর কই না মতিন ভাই, নামাজ পড়ে বাইতে আইলো, আই উড়ানে বই আমারে ডাক দিল। আমি বুবলে আয়ার পরে আর কইতাছে, বাবা সাজু আমি মানে আর বাঁচবো না, আমার জানি কিবা ঠেকতাছে, দুম বন্ধ হইতাছে। এই কই আর কোনো কথা কয় না গো মতিন ভাই। কস কি সাজু, তাহলে ডাক্তারের কাছে না নিয়া আমার নয় কে আমি কি করবো? মতিন ভাই, ডাক্তারের নই ফোন দিছিলাম, তাই নাকি? ডাক্তারের সবকিছু কই না, ইমার্জেন্সি করে নিয়ে যাবার না কইলো। তা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তাই মজু আমারে কইলো নই দি মতিন ভাইয়ের কাছে যায়, ও তো খুব ভালো মনের একজন মানুষ, যদি সহযোগিতা করে। বুঝতে পারলাম, তা আমারে তো তোরা বিপদে ফেলাই দিলি, এমন টাইমে আইসস, আর তো তেমন কোনো টাকা পয়সা নাই। খারা দেই তোর বাবির কাছে ডিম বেচা করে টাকা আছে, ওডি আইনা দিতাছি। ও ভাই যান, ভাই যান, চালু করে যান, বাপটার ওটারে ওতে ভালাই দিয়েছি, আর মানে কি ভাই করতাস। এই কান্দিস না, খারাপ আমি দেখতাছি। Y para vos
টাকা নিয়ে মতিন ভাই আনে এই উগারের কথা আমি ভাই কোনোদিন বললাম না, আমি কঠিন একটা উগার করছেন ভাই আমারে। আচ্ছা ঠিক আছে, যা আগে যা, মানুষটারে বাঁচা। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করেন ভাই, দোয়া করেন। পরে কি ভাই কি হয় জানাইস, ভালো করে দেখে না যাই। ঠিক আছে ঠিক আছে। সাজু ভাই, তোমার মাথায় যে বুদ্ধি, শয়তানও তোমার কাছে ফেল। দাদা ধর্মরা পাতা রে, কি ভাই অসুস্থ হয়ে নিলে। আরে বেটা, আমার মাথায় এত বুদ্ধি দেখেই তো বাইতে খালি বাহির হাতে বেলানি খাই। আচ্ছা যাই হোক, খাও বক বক বন্ধ কর। যে কামের জন্য এত কিছু, সেই কাম শুরু করি। মোবাইলে খেলা শুরু করে দিই। ওয়েবসাইটে না 500 বই কি কস, 500 বইরা পরে বাড়াই দেব। আয় বই লই, বই খেলাই বই। ব্যাট কত দিব রে? 50 টাকা বড় লাগলেই কাম হয়ে যাবে। 50 টাকা। Doubles. Jack 4 times. Queen 6 times. Diamond 10 times. Jack, spade 10 times. Heart 10 times. সময় তো মেলা হয়ে গেল গা, এন বাদ দেই, বালা উঠাইতেছে না। টেয়া তো কমে নাই, 500 থেকে 35 হয়ে গেছে গা। বলেন কি? কামটি করছে কি রে? আরে সাজু ভাই, তুমি তো বিশ্বাস করলা না, এন ঠিক আছে তো? আরে মজু, তোর কথা ঠিক আছে। আজকাল নদেহি জরিনা মরিনা একটা ফুর্তি চলবে আজকে। মালগাম আজকে ভর্তি, পেট ভর্তি মালগাম রে। তাই নেই সাজু ভাই, মাল জন খিলা ভাই, একটু বিদেশি পানির ব্যবস্থা করো না। আরে বেটা হ, এটাকে কল লাগে নাহি নদেহি গু গোবর আজকে কোনটা বাদ দেবো না। আজকে খালি ফুর্তি চলবে। কি কপাল নিয়ে দুনিয়া ছিলাম তা আল্লাহ ভালো জানে। আল্লাহর পোলারে যদি কই যে আমার হাতে একটু আইছে, খেতে একটু কাম করছে, তার তো কোনো কামের ধান্দাই নাই। হারা দিন খালি টই করে ঘুরন দেয়, কি করে না করে আল্লাহ ভালো জানে। করুন কথা না, করুন সাথে দেখা। এই চাচা, এই কেরাডা এডা কাশেম না? হ্যাঁ বাবা আয়, আমার বল গায়। ও চাচা আইতাছি। হ্যাঁ বাবা আয়, বই নেই কি করবি ক। বাবা কিছু কবি ডাকলি কে? না চাচা, কি আর কমু, আনের শরীরের যে অবস্থা দেখতাছি, আনের পাড়া নালকাটা পোলা থাকতে এই বয়সে আনের কাম করে খানাকবো। কি কমরে বাপ, দুঃখের কপাল আমার। পোলাটা সারা দিন খালি টইটই করে ঘুরে, খালি খাওয়ার যখন সময় হয় গদগদি কেটে চাইটা ছেড়ে সেইলা কুম্ভি যায় শহরের বাচ্চায়, হারা দিন আর কোনো খোঁজ নাই। চাচা ইরা তো মানা হলাম না, রান্নারে কেরা হলেও কাম করে না, কাম তো একটা করে আমাকার। আমার বলায় কাম করে? কি কস কাছে কোনো কি এর কাম করে আমি তো জানলাম না। কি আর কমু চাচা, আমার তো একটা পচা বাস আছে বাইরে আগার। হে দিনকে মূল্য আড়াই গেছিলাম আকবার নিগে, যাই দেহি চাচা মজু আর সাজু মোবাইলে কে শুনে খেলতেছে, যা বাংলা কয় জুইয়া জুইয়া খেলতেছে। চাচা হেল গো, সংসারে কিন্তু কিচ্ছু থাকবো না, এই জুয়া কিন্তু সর্বনাশের জিনিস। তাই তো কই, সাজুর কাছে টেয়া দেখলাম, ওর টেয়া পাইলো কোনো, আমার হিসাব তো মিলে না। আর কাশেম বাবা, তুই আমার কাছে কইয়া কত বড় একটা উগারতে করলি। ওরে বাচ্চা রাস্তা খালি পায় নই, ও আমার জ্বালাইতে পারে জীবনে তুই কেমন হয়েছে। ওর একদিন আমার যাই কদিন আগে দেখা কি বাচ্চা। চাচা বেশি মাথা গরম করে না গো, লেবাইতে দিমু অসুস্থ মানুষ। আরে বেড়া মোশন আসছে না রে, কি করে
হ আরে উন্নত ব্যাপার না। সকাল থেকে খুঁজে বেড়াইতাছি এই সেরা এটা অনু দাঁড়ায় দাঁড়ায় সেরে গেলে পিঠ চুতাইতাছে। ছাগল একটা বাইতে থিয়া দিছে ভেবা করে কইরা কইরা আমার মাথাটা নষ্ট করে দিল আর পিঠে গায়ে মার মাইসকে দাঁড়াইসকে তুই। আরে বুঝো না কি বাড়া ঠিক আসসালামু আলাইকুম। কিরে তুই তো আমারই ছোট ভাই, তুই তো এত ভালো হওয়ার কথা না, এত ভালো লিখি ভাই। আমার তো আমি ওই নাই তোমার ছাগলে বানাইছে। কে আমার ছাগল আবার তোর কি করলো? সকালে যে বাইন্দা থিয়াইছ বেবাইতে বেবাইতে আঙ্গুরে ছাগল বানাই লাইছি। কিরে ছাগল ভাবাইতেছে মানে? তার মানে তো তুই খাবার দিস নাই, তুই ছাগলের খাবার না দিয়ে আমার এনে কি করস? হ্যাঁ তোর তো বালা করে দিয়ে গেছে গা। ছাগলে খাবার দিতে নাই 5 দিন পর পর খাবার দিতে আসি তা বেবাইতে আছে। কি ব্যাপার? ছাগলে খাবার দিলে তো ছাগল ব্যবহারই কথা না, কি হয়েছে ছাগলের? তোমার ছাগলে মুইসার বাড়ি দাবার খুঁজতাছে পাটা খুঁজতাছে। ও এই কামের জন্য আবার আমার না নাগে। এই তো টেনে যা টেনে যা কি কর নাকি পাঠা দেয় নাকি যা তাড়াতাড়ি যা। খুঁজা আইছে কেন আমার বাড়াইতাছে নিজে যাবো না এত আইছে জীবনে দিই নাই। সাধু ভাই কি করবে এখন? কে বসে তো শেষ করে না। কথা তো ঠিক হয়েছ, চুরি মুড়ি করতে করতে তো এলাকা চালাই হেলাই দিলাম। আমারও বাড়িতে মনে করছে হাবা কিছু নাই যে চুরি করে বেশ, কিন্তু জুয়া না খেলালে তো আমার মনে করছে অক্ত মধ্যে খালি কিলো কিলো করে নদীর সামনে বুদ্ধিরা পাই করতেছি নব দেখি। তোর ঠিক করে যা 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 যা। এই এই খারাপ ভাই, এই তুমি ভালো ছোট ভাই না? হ্যাঁ ভাই আমি ভালো ছোট ভাই। ও তাকেন দা ছাগল নিয়ে কনে গেতাছ? আন্নে হুত নাই ছাগল ব্যবহারলে কোনে যায় মুসার ভাই নিয়ে গেতাছি। মুরিসার বাড়ি গেতাছ? তাকেন দা তুমি এই ছোট বয়সে তোমার করে যে কাম করা আরে মায়ের ঢেকে না ভালোর তো আসলে আক্কালি নাই। কেন্দা তা সকালে কিছু খাইছ? ও খাইছি। আরে আমরা যে তুমি কষ্ট করবো কে? তুমি ছাগল দাও আমরা জোর দেখে তোর ভাই গেছে নিয়ে গেতেছি। হরে মজু আমার মনের একটা কথা কইছ, এই বাচ্চা বোনাটা দেখে আমার যে এত খারাপ লাগতাছে। এই ওই যে মতে আলুর মতো একটা পেটকাল লোক না থাকলে কি এবার একটা ছোট বোনাই দিয়ে ছাগল দিয়ে বাড়াই দেয় তাই নাকি? আমার ভিতরটা শুধু তোমার জন্য খান খান হয়ে গেছে গা। তুমি ছাগল ডাঙ্গুর কাছে দাও, আমরা পাড়ার দেহে এই নেই আলুর কাছে নিয়ে দিয়ে হিরো। তোমার আর কষ্ট কোনো না। আরে ভাই আন্নে কথা শুনে আমার মনটা বইরে গেছে। তুমি চিন্তা করো না, ছাগল আঙ্গুর কাছে দাও দাও। আর এই মজু পোনাটারে 20 টাকা দে, এটা জুস কিনা খাই গিয়া। এই ওইতে মতে ছাড়া বড় ওইতে মতে তাহলে আইছে কষ্ট করে। তুমি না এটা নিয়ে জুস খাও দে 50 টাকা দে ধরো। তুমি নিয়ে জুস কিনা খাও গা, আর ছাগল আমরা নিয়ে ভালো বাড়ি দিয়ে হিরো। তাহলে যাও গা, তাহলে যাও গা, আমরাও গেলাম গা। হ্যাঁ আল্লাহর দুনিয়া এমন তো ভালো মানুষ আছে। 3 ঘন্টা আগে ছাগল নিয়ে বাইতে বাইরেছ, এত সময় লাগে মুসার বাড়ি আর ছাগল গো। দাদা বকা দিও না, আগে কথা শুনো। ওইবারে সাজু ভাই ছাগল নিয়ে মুসার বাড়ি গেছে আমার কাছ থেকে নিয়ে। কি রে কামটা করছ কি? তুই সাধু কাছে ছাগল দিবি কে? তুই আর চিনস ও বর্তমান ন্যাশনাল টাউন, ও তো জোয়া টোয়া খেইলে ওর বাচ্চা যা ছিল বেড়া বেড়া হুইতে বি চালাইছে, এরা চই আসার এটা হইতে পেছে। আমার ছাগলটা দিছ আল্লাহ জানে ছাগলটা কি করতেছে। দাদা ভালো মানুষের নামে বদনাম করো না, সাধু ভাই অনেক ভালো মানুষ। পালা মানুষটা কছু মুজাই সাধু ব্যক্তি। ছাগল যদি কিছু হয় তোর কইটা খামাইস কেন? এই করেন দেসা করেন দেসা এই করেন দেসা বাচ্চা শোন হ্যাঁ এই করেন দেসা আরে বলা কেরা হ্যাঁ বলো কেরা না আমারে কেরা ফালু তা এত গরম দেখা গেছে বাইতে রে কোথা কথা কথা কিছে কি হইছে নাহি? আমার এই ছোট ভাইটা দিয়ে ছাগল বাড়াইছিল মুইসার বাড়ি জোর দেওয়া নিকে। তোমার পোলায় এই দুলে নিমু নাই ভাইয়া ওর কাছে ছাগলটা নিয়ে গেছে গা। এখন গা আমার এই ছাগল যদি ভালো মতো যদি আমার বাড়িতে না যায়, তোমার ঠ্যাং মধ্যে তোমার পোলার ঠ্যাং মধ্যে ডাইরেক্ট ভাইঙ্গা হাতে ধরে দিমু।
শালার এই পোলানে কোনো যাবো আমি এই পোলায় তো মান সম্মান আমার একটা ফোঁটা থইল না মান সম্মান গুইলা খাইয়া লাইলো খেলার মানছে ছাগল লেগে তো পাড়াতে আবার মুসার বাড়ি সেই ছাগল নিয়ে নির্চিত ছাগল চুরি করে বেচছে এই ছাগল যদি বেচা থাকে আমার প্রতিদিন কিস্তি একটা টাকা নাই করে এই ছাগল জরিমানা আমি কোন দিয়ে দিব কত দে তেলি এখন কি উপায়টা করি শালার এই পোলা নিয়ে মইরাও শান্তি পাম না বাইতে আসো গো করিম ভাই ও কেরা তুমি আবার কি এর বিচার নিয়ে আইলে বিচার মানে কি আর বিচার তুমি তো অসুস্থ মানুষ তোমার দেখবার আইলাম আমার তো আরো আগে হওয়া উচিত আছে অসুস্থ মানুষ মানে এটা কি কইতাছ কোন হানি দেখে আমারে তোমার অসুস্থ মনে হইতাছে এই না কি কইতাছ টোল টোল মানে তোমার পোলা যে বেলে কান্দাকাটি করলো আমি তো আর কতগুলা টিয়া দিয়ে দিলাম তোমার চিকিৎসা করার নিকে তুমি তো দেশ সুস্থই আছো শালার এই পোলার জন্য মানুষের হাতের গুতা খাইতে খাইতে দিয়ে আমার এখন মরণ লাগবে কামটা করছে কি দেখছে আমি একজন সুস্থ সবল মানুষ আমার কথা কয়ে টাউডেম করে মিশা কথা কয়ে এটা নিয়েছে সেইটাই আইডা আমার জুয়া খেলাইছে এইটাই এই বাইরে আমি দিব কোন থেকে ভাই আমার পোলার তোমার কাছে আমি জোরাত করে মাপ চাই গেছি আজকে ওই সরে বাচ্চা খালি বাইতে হোক ওর সমাধানে এইটাই আর সমাধান আজকে আমি করতেছি করিম মিয়া তুই বাপ বেড়াই তো ভালোই শুরু করছো যে গাইলি করতেছো তোমরা তোমরা ভাই ভাই খেয়ে মরবা আমার টিয়া দেওয়া লাগবো না গেলাম গা শালার উপায় করি কি রে হা বাজারে আড়ে গাড়ে জেনুই যায় হেনুই খালি মানুষে বিচার দেয় এই সরে বাচ্চার জন্য আর মুখ দেখানি মুশকিল হয়ে গেল গা আজকে খালি বাইতা হোক হয় ও বাইত থাকবো নয় আমি থাকবো নয় বাড়ি ঘরের লেখাতে পরে থুমু বাইতে আর না হলে আমি বাইতাম বাইরে যাবো এবার করে আর ওর হাতে চলবো না কি শুরু করছে দেওয়া আছে মাঝে ছাগল চুরি করে নিয়ে ব্যস্ত আছে আমার অসুস্থতার কথা কয়ে আইনা খাইতেছে কি যে শুরু করছে আল্লাহ বালা জানে কবে মনু মাছের গরু চুরি করে ধরা পড়ছে হেনু বাইনটা ছেড়ে দিয়েছে নিয়ে আমাকে সারাইয়া না ওরে নিয়ে আর এক সংসার থাকুন যাবো না ওর জন্য মানিক তো দা চাও তা তো গেছে কারণ দেখা গেছে ওর জন্য এলাকায় আমার মায়ের ওখানে লাগবে না তার আগে ওরে তেজ করে দিব মায়ের খাওয়া মায়ের থেকে বাঁচি আগে ওরে ফোন দেই কোনো আছে না ওরে ফোন দিক না ওর বন্ধু মজু আছে মজুরে ফোন দিই মজু এই মজু আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমি তো জোয়া না খেলে আমার মাথা ঠিক হয়ে যাচ্ছে না কেমনে কি করবো কিছু তো বুঝতে পারছি না এলাকার কোনো লোকে আম করে দেখতে পারতেছে না কোনো লোকের কাছে টাকা অলপ পাই না চুরিও তো করার হইতেছি না কি এর এক ছাগল চুরি করলাম এই ছাগল চুরি করে ব্যস্ত করা হইতেছি না এক বাড়িতে রেখে দিছি আমার তো মাথায় কোনো কাজ করতেছে না আমার জুয়ার বেড়ায় উঠে গেছে আমার মাথায় খেলতেছে না বুদ্ধিতে চালু করে সাধু ভাই তোমার যে আমি কি কমু আমার কাছে তো কোনো বুদ্ধি নাই আর কাকার কাছে যাবো কাকার কাছে গেলে ওরা যে বিচার দিছে দুই যে বাইতে দেয় না কাকা গেলে নাকি আর ছাগলটা যে চুরি করলাম এই ছাগলটা তো বেঁচে দিচ্ছে না আমি কি কমু আমি বুঝতেছি না ভাই মজু কি ভাই কি করবি তুই কর আমার মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে আমি জোয়া না খেলে আমার মাথা দেখ কি কর আসসালামু কাকা ওয়ালাইকুম আসসালাম মজু কাকা মজু কোন আসস বাজার আছি কাকা বাজার আসস ভালো কথা তোরা তো সাজু আছে না সাজুরে ভালো মতো না করে দিস ও জানি আমার বাইতে হয় না আর আমি ত্যায্য করেছি হ্যাঁ আসলে কাকা সত্যি মানে তোরা তো কেন ফাইজলামি করতেছি তোরা আমি যা কইছি এইটা আরো কই দিস সত্যি সত্যি কইতেছেন আমার এক কথা 100 কথা সমান তোরা যেটা কইছি তুই এটা কই দিস এই ফোন রাখলাম আর এবার সন্তান থাকার ভাইয়া না থাকাই বালা আজকে থেকে মনে করবো আমি নিঃসন্তান আমার কোনো সন্তানই নাই কি রে কি হয়েছে একবারে হ্যাং মেরে গেলি গা ভাই তোমার কি কমু এ বাড়িতে তো তোমার মাথা গরম আর বাড়ির যে ঘটনা হয়েছে ওটা হলে তুমি স্টুক করবা কি রে মজু কি এমন ঘটনা হয়েছে যে আমি স্টুক করবো আর তুই জানোস না আমি কই জানি সপ্তাহ বলা কি হয়েছে হেডা ক ভাই তোমার বাপে তো তোমার তেজ জোগাই দিছে আর বাইতে যাওয়া না করছে বাইতে গেলে তোমার টেঙ্গি টেঙ্গি ভাঙ্গে এবার খার খাওয়া না যায় এই মজু এই তুই কি হনাইলি আমার এটা কি হনাইলি আমার তো মাথা নষ্ট হয়ে গেল গা আমি কি করবো এখানকার চালু করে আমার বুদ্ধিতে আমার মাথা নষ্ট হয়ে গেছে গা ভাই তুমি মাথা মতো ঠিক করো আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি করা হবা কি বুদ্ধি চালু করে রাখো
করবার না নাকি? ভাই বুদ্ধি একটা আছে। তোমার বাপ যেহেতু তোমার ত্যায্য করে দিছে, তোমার বাপ তোমার দেখো না, তাহলে তোমার বাপের তোমার দেখে কোনো লাভ নাই। তোমার বাপের যে সম্পত্তি, তোমার বাপের যদি দুনিয়া থেকে সরাই দাও, আজ জীবন জোয়া খেলে তুমি টাকা শেষ করতে পারবে না। মজু, তুই এটা আমার কেমন বুদ্ধি দিলি রে? তোর এই কথাটা আমি তো এমন ভাবে ভাবে দেখি নাই। আসলেই তো ও আমার ত্যায্য করে দিছে। ও আমার কি এর বাপ? ও আমার যেহেতু ত্যায্য করা হয়েছে, তাহলে তো আমার মাইরা ফেলাই দেখাবো। তার কি কাম আছে? এই কামটা আমি করে দেই, আর ওরে শেষ করে দিতে পারলেই ওর সব সম্পত্তি আমার। আজ জীবন জোয়া খেলাম, ওর টাকা শেষ করতে পারবো না। তোর বুদ্ধিটা আমার ভালো লাগছে। মজু, তুই বয়, আমি আইতাছি। ওরে দুনিয়া থেকে উদয় করে দিয়া আমি আবার আইতাছি। থাক তুই, থাক কইলাম। সাজু, তোর সংসার আগুন লাগাই দিছে রে। আমি এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করছি। ও আমার ত্যায্য করছো আর খাইতে। বাহ, আমারে অশান্তিতে রাইখা তুই শান্তির ঘুম ঘুমাইছস। আব্বা, আমি তোর তো বাসায় রাখাম না। তুই আমারে মাফ করে দিস আব্বা, তুই আমার মাফ করে দিস। তুই বাইসা থাকলে আমি জোয়া খেলতে পারতাছি না। আর তুই যেহেতু আমার ত্যায্য করে দিছস, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, তুই তো আমার মেরে গেলাই দিবি। তো তার কি কাম আছে? তোরে আমি আগেই শেষ করে দিই। তোরে শেষ করে দিতে পারলে তোর যত সম্পত্তি আছে সব আমার। আমি আজ জীবন জোয়া খেলবো, টাকা ভরে দিতে পারবো না। কি দিয়ে আমারই ওর আব্বা, আমার মাফ করে দিস। তোরে মারা ছাড়া আমার কোনো উপায় নাই। তোরে মারা ছাড়া আমার কোনো উপায় নাই। তুই আমার মাফ করে দিস। এই আব্বা, তুই আমার মাফ করে দিস। আব্বা, 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 আব্বা। অনেক জ্বালাইছস রে তুই আমারে, অনেক জ্বালাইছস। তোর জন্য আমি শান্তি মতে জোয়া খেলতে পারি নাই। তুই আমারে খাইতে বইতে অপমান করছস। তুই আমারে অনেক মায়ের দূর করছস। পরকালে তোরে পাঠাই দিলাম। আব্বা, তোর জন্য দোয়া করে দিলাম তুই জান্নাতে যাস। আল্লাহ তোরে জান্নাতবাসী করুক। তুই আমার মাফ করে দিস আব্বা, তুই আমার মাফ করে দিস। তোরে মুক্তি দিয়ে দিলাম। তুমি এটা কি করবা? তো বার মেরা হলা মজু, বেদাল শেষ করে দিছি রে। আজকে থেকে আমার জোয়া খেলা আর কেউ বন্ধ করতে পারবো না। ওরে দুনিয়া থেকে উদয় করে দিছি একবারে। নে চাকু নে, ওরে মুক্তি দিয়ে দিছি আজকে। ওরে মুক্তি দিয়ে দিছি। আজকে থেকে আমি স্বাধীন রে, আজকে থেকে আমি স্বাধীন। আজ থেকে 15 বছর আগে তোর বাপে আমার বাপের সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছিল, তাই তোরে দিয়া তোর বাপে মারলাম, আর আমি তোরে খালাস করে দিলাম। আমার হিসাব ক্লোজ। গুড বাই।